5 আগস্টের অভ্যুত্থানের পর থেকেই দলের সাংগঠনিক পুনর্গঠনে জোর দিয়েছে বিএনপি। দলের সহযোগী সংগঠনগুলোর সঙ্গে সক্রিয় হয়েছে পেশাজীবী সংগঠনগুলো। এরই ধারাবাহিকতায় শনিবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে জাতীয় কাউন্সিলের আয়োজন করে জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন। কাউন্সিল অধিবেশনে যোগ দিয়ে বিএনপির কেন্দ্রীয় নেতারা বলেন, গণ অভ্যুত্থান পরবর্তী গ্রহণযোগ্য রাজনৈতিক সরকার গঠন করতে হলে দলে শৃঙ্খলা বাড়াতে হবে। এ সময় দ্রুত নির্বাচন অনুষ্ঠানের জন্য আহ্বান ছিল অন্তর্বর্তী সরকারের প্রতি। একদিকে অর্থনীতির উন্নয়ন, অন্যদিকে এদেশের গণতন্ত্রায়ন, উভয় ক্ষেত্রে অতীতে আপনারা যেভাবে সংগ্রাম করেছেন, ভবিষ্যতেও ঠিক একইভাবে প্রয়োজনে রাজপথে থেকে আপনারা বাংলাদেশকে বিশ্বের বুকে একটি সম্মানিত জাতি হিসেবে পুনঃপ্রতিষ্ঠা করবেন। উপযুক্ততা অর্জন করতে হবে আমাদেরকে। আজকে চ্যালেঞ্জটা শুধুমাত্র এই সরকারের নয়, এটা একটা ইন্টারিম গভর্নমেন্ট। চ্যালেঞ্জ কিন্তু আপনাদের সামনে, কারণ সামনের দিকে যে সরকার আসছে সে সরকার আপনাদেরকে তৈরি করতে হবে। অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, অনেক অপ্রাপ্তির পরেও অন্তর্বর্তী সরকারের ওপর আস্থা রাখতে চায় জনগণ। তবে তা ধরে রাখতে হলে বাজার নিয়ন্ত্রণ সহ জুলাই আগস্টের শহীদ ও আহতদের সঠিক মূল্যায়ন করতে হবে। আহতরা সুচিকিৎসার দাবি নিয়ে দুদিন আগে আমরা দেখেছি যেভাবে হাসপাতাল থেকে রাজপথে বেরিয়ে এসেছে, এটা কিন্তু সমগ্র দেশের গণতন্ত্র প্রিয় মানুষের জন্য, যারা গণতন্ত্র ভালোবাসেন, মানবাধিকারকে সম্মান করেন, আমাদের বিবেকবান মানুষ যারা, প্রত্যেকটি সাধারণ মানুষের জন্য এটা একটা অত্যন্ত লজ্জাকর দৃশ্য। বিএনপি সরকার গঠন করতে পারলে বাণিজ্য প্রসারে কাজ করবে জানিয়ে তারেক রহমান বলেন, ব্যাক টু ব্যাক এলসি খোলায় সহজ করা হবে। জিএসপি সুবিধা আদায় সহ এই সেক্টরে অগ্রাধিকার তালিকায় রেখে আরও কিভাবে নতুন পণ্যের রফতানি বাজার তৈরি করা যায়, সেই লক্ষ্যকে সামনে রেখে বিশ্ববাজারে বাংলাদেশ বিএনপির আমদানি রফতানির একটি পরিকল্পনা রয়েছে। আমাদের সক্ষমতা থাকতেও দক্ষ জনশক্তির অভাবে আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশ পিছিয়ে আছে মন্তব্য করে গার্মেন্টস খাত রক্ষায় বিএনপির পেশাজীবী নেতাকর্মীদের কাজ করার জোর আহ্বান জানান কেন্দ্রীয় নেতারা। মাজহার মাহবুব, এখন, ঢাকা।